এখন বলতেছে চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? আসুন আসুন ম্যাডাম, খেলা হবে, আসুন। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিডিআর হত্যার জন্য এই আওয়ামী লীগের দায়ী, কথা বলেন ঠিক না ঠিক? হেফাজতের আলেমদেরকে হত্যার জন্য এরাই দায়ী, কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মেরেছে, এর জন্য এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা, এই শেখ হাসিনাই দায়ী। কোটা সংস্কার আন্দোলনে 1500 যুবক যুবতী, চাকরিজীবী, কৃষক, ছোট বড় মাঝারি নারী পুরুষ মারা গেছে। এই 1500 লোক মারার জন্য এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনাই দায়ী। সুতরাং আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এদেরকে বাংলার জমিনে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। সবাই সবাই ঠিক আছেন তো? ঠিক আছেন তো? যখন ওরা ক্ষমতায় ছিল, আমার মঞ্চের চারিপাশে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঘেরাও করে রেখেছিল। মঞ্চের থেকে অনেক অতিথিরা ভয় থেকে পালিয়েছিল। সেদিন আমি একলাই ময়দানে কথা বলেছি, কারোর কাছে মাথা নত করিনি। আর আজকে ডাইনে বামে উপরে নিচে সব আমার লোক। এখানে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম, আল্লাহ আলাদা করে দরবারে বাড়ি যাব। কথা ঠিক না বে ঠিক? নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু। ঠিক আছে তো? ঠিক আছে তো? ঠিক আছে তো? তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, জাতীয় সংসদে যেয়ে নেতার প্রশংসা করতে করতে সময় নষ্ট করলো, একবারও কার শুকরিয়া আদায় করলো না। আল্লাহ বলতেছে, আজকে তুই নেতার শুকরিয়া আদায় করলি, আমার শুকরিয়া আদায় করলি না। খুব তাড়াতাড়ি তোর যারা পরাইছে ফুলের মালা, তারাই পরাবে জুতোর মালা। আজকে দেখুন, যেই সমস্ত মন্ত্রীদেরকে পুলিশ চ্যালুট দিত, যেই সমস্ত মন্ত্রীর একটা কলমের খোসায় নিজামী সাহেব ফাঁসিতে ঝুলল, যেই মন্ত্রীর একটা কলমের খোসায় সাকা চৌধুরী বিএনপির নেতা ফাঁসিতে ঝুলল, সেই মন্ত্রীদের আবার বগলে কোমরে দড়ি বেঁধে পুলিশ গরুর মতো নিয়ে আসতেছে 800 800 800।
দেখেন না টেলিভিশন টিশন দেখেন না আপনারা, দেখেন না? কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? সুতরাং আজকের রাজা কালকের ফকির, কালকের রাজা আজকের ফকির। যারা তোমরা ক্ষমতার অহংকার দেখাতে, তাদের আজকে ভূগোলে, তাদের আজকে কোমরে দড়ি উঠেছে। আইন মন্ত্রী আর দরবেশ বাবা পালাই যাচ্ছিল। কয়জন? আইন মন্ত্রী আর দরবেশ বাবা। দরবেশ বাবা চেনেন আপনারা? তো যাবার সময় একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে। দরবেশ বাবা দাড়ি কেটেছে আর আইনমন্ত্রী দাড়ি রেখেছে। ওরে কত বড় সুন্নতি মানুষ আমার।